বাজিছে কারি বাঁশরি, বাজিছে কারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখুন মাগো, সুদামাকে কৃষ্ণ চোর সাজিয়ে দিল, কিন্তু তবুও সুদামার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর আমাদের সংসারে যদি একটু পান থেকে চুনটা খসে গেল, মানে আপনি সারা জীবন কাউকে অনেক উপকার করলেন, আপনার উপকারে যদি এতটুকু ব্যাঘাত ঘটে, বলবে তুই আমার জন্য কি করেছিস? হ্যাঁ, সেই হচ্ছে আমাদের সংসারের ব্যাপার। আর সুদামাকে কৃষ্ণ চোর পর্যন্ত সাজিয়ে দিল, গুরুর বাড়ি থেকে বের হয়ে যেতে হলো, শুধু কৃষ্ণর মুখে একটাই নাম, সুদামার মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তবে স্ত্রী তো, এবার কি হলো, দেখা গেল সুদামার সেরকম কাজকর্ম কিছু করে না, তা পাণ্ডিত্য রয়েছে, আর পাণ্ডিত্য দিয়ে কিভাবে সংসার চালাবে? একে একে একই তো সুদামা এত সোজা সরল মানুষ, সুদামাকে সবাই ঠকিয়ে নেয়। তো সেই সুদামা ঠকতে ঠকতে এক সময় এমন হলো যে সুদামার ঘরে যত জিনিসপত্র ছিল সব অন্য লোকে নিয়ে নিল। এবার সুদামার ঘরে আর কিছুই অবশিষ্ট রইল না, কিছুই অবশিষ্ট রইল না সুদামার ঘরে। সুদামা কি করে না, একবেলা যদিও বা ভিক্ষা করে কিছু পায়, তো তারপরে বেলা কি খাবে তার কোনো উপায় নেই। সুদামার ছেলেরা কাঁদতে কাঁদতে বলছে, মা ও মা একটু খেতে দাও না, খাবার নেই। সুদামা স্ত্রী কি করে, ছেলেদেরকে জল খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আবার সুদামা এমন সোজা সরল মানুষ, এমন দয়ালু মানুষ, হয়তো বা একদিন পেয়েছে কিছু চাল, তাতে ভাত রান্না হয়েছে, তা ভাত আছে কমুষ্টি 3 মুষ্টি। এবার হঠাৎ দেখলো ঘরের সামনে দিয়ে একজন ভিখিরি যাচ্ছিল, তাকে 1 মুষ্টি চাল দিয়ে দিল, সে তো গেল। এবার ঘরের সামনে একটা গরু চলে এলো, সেও খাবার চেয়েছে, তাকেও 1 মুষ্টি চাল দিয়ে দিল। আরেক মুষ্টি বাকি ছিল, তারপর আবার যখন আরেকজন ভিখিরি চলে এলো, তাকে সেটাও দিয়ে দিল। তা কি করলো সুদামা? তার মনে কিন্তু একটু দুঃখ নেই। মা, আমাদের মনে কত কিছুর চাহিদা, আমাদেরকে ভগবান সব দিয়েছেন, বাড়ি গাড়ি টাকা পয়সা কি নেই আমাদের কাছে, তবু আমাদের কি চাহিদা শেষ আছে? একজন বলছে, ভগবান আমাকে তুমি একটা বাড়ি করে দাও, তাহলে আর কিছু দরকার হবে না। বাড়ি করে দিয়েছে, বাড়ি হয়ে যাওয়ার পর বলে, বল ঠাকুর আমাকে এবার একটা গাড়ি করে দাও, একটা বাইক করে দাও, তাহলে আর কিছু দরকার হবে না। বাইকও করে দিল। বাইক যখন হয়ে গেল, তখন বলে, আর একটা যদি BMW হয়ে যেত তাহলে ঠিক হয়ে যেত, আর কিছু দরকার নেই। বাবা প্রেমানন্দে নিতাই গো, আমাদের চাহিদার কোনোদিনই শেষ নেই। আর সুদামার এত ভাব, তবুও তার মধ্যে এতটুকু চাহিদা নেই কোনো জিনিসের জন্য, সে জল খেয়ে ঘুমিয়ে পড়ে। এবার সুদামার স্ত্রী বলছে, শোনো, তুমি আমি তো না খেয়ে থেকে যেতে পারবো, ছেলেগুলোকে কি না খেয়ে রাখবো? জল খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর কতদিন এভাবে চলবে? তো তুমি এক কাজ করো না,
নাকি এখন বিরাট রাজা হয়ে গেছে দ্বারকায় গিয়ে। তা অনেক তো গল্প শুনিয়েছো তার নিয়ে, তো যাও না একবার তার কাছে। আবার শুনেছি তোমার ওই বন্ধু আবার এমন রাজা, তার কাছে গিয়ে কিছু হাত পেতে চাইতে হয় না গো, তার কাছে গেলে তিনি নিজেই দান করে। সুদামা বলছে শোনো বাবু, সুদামার স্ত্রীর নাম কি? তিনটে নাম, সুশীলা, কুচেলা, বসুন্ধরা। বলছে শোনো বসুন্ধরা, আমি যখন গুরুর আশ্রম থেকে আসছিলাম তখন কৃষ্ণ আমায় বলেছিল, জানো তো, বললো সুদামা রে, তুই তো আজকে আবার প্রমাণ করে দিলি যে তুই সত্যি আমায় ভালোবাসিস। তো সেদিন গুরুর বাড়ি থেকে তোকে বের করে দিয়েছিলাম, সেদিন কি প্রমাণ হয়েছিল মা? না ভগবান যখন ভক্তকে পরীক্ষা করলেন, ভক্তের ভক্তিটা আরো ঊর্ধ্বমুখী হয়ে গেল। তো সেদিন কৃষ্ণ বলেছিল সুদামাকে, শোন সুদামা, তুই তো আমায় আবার দেরি করে দিলি, তা শোন, তার জন্য তোর যদি কোনোদিন কিছু প্রয়োজন হয়, আমি তো এরপর দ্বারকায় গিয়ে মহারাজ হবো, তোর যদি কোনোদিন কোনো প্রয়োজন হয় তুই আমার কাছে আসিস, আমি তোর দিনটা শোধ করে দেবো। তখন সুদামা বলেছিল, কানাই, কানাই রে, শোন, আমি তো তোকে কিছু পাওয়ার জন্য ভালোবাসিনি, আমি তোকে ভালোবেসেছি তোকে ভালোবাসার জন্য, কারণ কিছু পাওয়ার ইচ্ছে আমার এই ভালোবাসা নয়। তাই শোন, আমি যদি গুরুমার অভিশাপে না খেতে পেয়ে কোনোদিন মরেও যায়, তাও তোর কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইবো না। কেন বলতো? কারণ তোকে আমি ভালোবাসার জন্য ভালোবেসেছি। এই কথাটা বলেছিল, সেটা আর বসুন্ধরাকে বললো। বলছে তাই আমি আর যাই করি, আমার বন্ধুর কাছে গিয়ে হাত পেতে কিছু চাইতে পারবো না বসুন্ধরা। তা বসুন্ধরা দেখছি আমার সঙ্গে অন্যদের মতো নয়, কিছু চাইতে তো যাবে না, কিন্তু পাঠাতে তো হবে। তা সুদামাকে বলছে বসুন্ধরা, শোনো, ঠিক আছে কিছু চাইতে যেতে হবে না, তা বন্ধুকে তো অনেকদিন দেখে আসনি তাই না, অনেকদিন দেখা হয়নি বন্ধুর সাথে, একবার দেখাটা অন্তত করে এসো, তাহলে তো হয়। সুদামার এই কথাটা ভালো লেগেছে মা, বলছে ঠিকই বলেছো, বন্ধুর সাথে অনেকদিন দেখা হয়নি, দেখা করে আসতেই পারে, কিন্তু সুশীলা, বন্ধুর কাছে গেলে কি খালি হাতে যেতে পারবো? কিছু তো নিয়ে যেতে হবে। আমার বন্ধু এত বড় রাজা, তার কাছে আমি খালি হাতে যাব? বলছে স্বামী, ঘরে তো কিছু নেই। বলে ঘরে কিছু নেই, তাহলে কি করে যাব সুশীলা? এখন যদি আমি যাই আর আমার বন্ধু আমায় বলে ওঠে, এই সুদামা, আমার জন্য বৃন্দাবন থেকে কি এনেছিস? তখন সুশীলা বলছে, দাঁড়াও স্বামী, আমি বড় দু চার ঘর ভিক্ষা করে দেখি, যদি কিছু পাই। সুশীলা গেছে ভিক্ষা করতে। এবার ভিক্ষা